টান স্ত্রীর মৃত্যুর শোকে সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। প্রথমে জলে ভাসতে দেখে পথ চলতি মানুষ, এরপর পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত নগেন্দ্রনগর এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম স্বপন বিশ্বাস, বয়স আনুমানিক 50 বছর। পরিবার সূত্রে জানা যায় গত কয়েক বছর আগে তার স্ত্রীর মৃত্যু হয়। এরপর থেকেই মানসিক অবসাদে ভোগেন স্বপন বাবু। তবে প্রতিদিনই বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। বাড়িতে সারাদিন একা মনোভাব নিয়ে থাকতেন। বৃদ্ধা মায়ের সাথে খুব একটা কথাবার্তা হতো না। শুক্রবার সন্ধ্যায় পাশেই দ্বিজেন্দ্র সেতুর নিচের অংশে স্বপন বিশ্বাসের মৃতদেহ ভাসতে দেখে পথ চলতি মানুষ। পরিবারকে খবর দিলে পরিবার গিয়ে শনাক্তকরণ করে দেহ। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। বৃদ্ধা মায়ের দাবি, স্ত্রীর মৃত্যু হওয়ার পর থেকেই সম্পূর্ণ বদলে গেছিল ছেলে। মাঝে মাঝে নেশা করে বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা বলতো না, নিজের ঘরেই বেশিরভাগ সময় কাটাতো। কিন্তু ছেলে যে এই ধরনের ঘটনা ঘটাবে তা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। কিছুই হয়নি, কিছুই হয়নি। ও 2 দিন 3 দিনও ঘরের মধ্যেই থাকে, দিয়ে তারপরে বাড়ি থেকে বেরোয়। বাড়ি থেকে বেরিয়ে আবার সন্ধ্যের মধ্যে চলে আসে। সন্ধ্যের মধ্যে চলে আসে, এসে নিজের মতো নিজে অপরে চলে যায়। কারোর সঙ্গে তো নিচে কথা মতো বলে না। আর মদ খেয়ে আসলে আমাকে খিস্তি খামারে করে। ওই জন্য আমি সব বন্ধ করে আমি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি, বাড়িতে কেউ না থাকি। হ্যাঁ, আবার হয়তো দেখা করলে বেরোলো, বেরিয়ে আবার 2-3 দিন আবার ঘরেই থাকলো, আর বেরোলো না। এইরকম করে। কি করে কি উনি মূলত কাজ কি করে? উনি কাজ করতো, 1.5 মাস হলো কাজ ছেড়ে দিয়েছে। বহরমপুরে নার্সিংহোমে থাকতো। আচ্ছা।